Assalamu alaikum. Welcome to online education program. Today with you I am Zabidul Islam Rajib, lecturer of Alilan College. তো আজকে আমরা ফার্স্ট পেপার পড়ব এবং গত ক্লাসে তোমরা ডায়াসপোরা নিয়ে লেসন 1 পড়েছো। আজকে আমরা লেসন 2 পড়ব। আজকে টপিকটা হচ্ছে বাংলাটাউন ইন ইস্ট লন্ডন। তো ডায়াসপোরা নিয়ে আমি যদি সংক্ষিপ্ত বলতে চাই যে ডায়াসপোরা হচ্ছে একটা দেশ থেকে যখন মানুষ তার জীবনের তাগিদে বা নিরাপত্তার তাগিদে অন্য দেশে পাড়ি দেয় তাদেরকে ডায়াসপোরা বলা হয়। তো লন্ডনের এক বাঙালি ডায়াসপোরাদেরকে নিয়ে আজকে আমাদের এই গল্পটা। তো আসো শুরু করা যাক। Banglatown in East London. British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora, or those of Bangladeshi origin who are living abroad. বলতেছে ব্রিটিশ বাংলাদেশিস যারা ব্রিটিশ বেঙ্গলি হিসাবে পরিচিত, তারা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ রাখে। কোথায়? বাংলাদেশি যত আমাদের সারা পৃথিবীতে যত বাংলাদেশি ডায়াসপোরা আছে এবং বাংলাদেশি অরিজিন যারা বংশোদ্ভূত আছে, who are living abroad, যারা বাইরের দেশে বাস করতেছে, এই সমস্ত ডায়াসপোরাদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশি মানে ব্রিটেনে যারা বাস করে তারা একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। তার মানে এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে যারা হচ্ছে আমেরিকাতে বাস করতেছে, যারা অস্ট্রেলিয়াতে বাস করতেছে, এরা কি সবাই বাংলাদেশি ডায়াসপোরা। আর বাংলাদেশি অরিজিন বলতে যেটা বোঝায়, ছোট্ট একটা পার্থক্য আছে বাংলাদেশি অরিজিন আর বাংলাদেশি ডায়াসপোরা। ফর এক্সাম্পল ধরে নাও একটা কাপল গেল এবং যাওয়ার পর তাদের যে সিবলিংস তাদের যে ছেলে মেয়ে সেকেন্ড জেনারেশন, তারা কিন্তু বাংলাদেশি ডায়াসপোরা না, তারা কিন্তু আর বাংলাদেশি পুরো পিওর খাঁটি বাংলাদেশি না, তারা বলা যেতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত। তো এটাই আর কি পার্থক্য। তো এই লাইনটা যদি পুরো অর্থ করি তাহলে এইভাবে করা যেতে পারে যে ব্রিটিশ বাংলাদেশিস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, তাদের মধ্যে থেকে সারা পৃথিবীতে যতগুলো বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের মধ্যে থেকে এই ব্রিটিশ বাংলাদেশিস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে আছে। অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিস লিভ ইন লন্ডন। বলছে যে ব্রিটেনে যত বাংলাদেশি আছে তার অর্ধেক পরিমাণ বাঙালিরা লন্ডনে বসবাস করে, স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বারো। বলছে বিশেষ করে এখানে বারো শব্দটার অর্থ হচ্ছে পৌরসভা, উচ্চারণটা খেয়াল করো, বারো। বলছে বিশেষ করে ইন ইস্ট লন্ডন বারো, বলছে যে পূর্ব লন্ডন পৌরসভায়, of which Tower Hamlets has the highest concentration। বলতেছে যে এই পৌরসভার মধ্যে টাওয়ার হ্যামলেট একটি টাওয়ার আছে, যে হ্যামলেট যেটার নাম হচ্ছে হ্যামলেট, এই জায়গায় হাইয়েস্ট কনসেন্ট্রেশন মানে এই জায়গায় প্রচন্ড ঘন বসতি। Today, a tourist who is new to London may well decide to make her way over to the east end of the city to visit Banglatown. বলছে যে টুডে, আজকের এই দিনে, একজন টুরিস্ট হু ইজ নিউ টু লন্ডন, যে লন্ডনে কি একদম নতুন, মে ওয়েল ডিসাইড, বলছে সে খুব ভালোভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে। সে সিদ্ধান্ত যে টু মেক হার ওয়ে, বলছে সে তার পথটাকে নিয়ে যেতে পারে কোন দিকে? অফ দ্য ইস্ট এন্ড অফ দ্য সিটি, শহরের পূর্ব প্রান্তে। কেন? টু ভিজিট বাংলাটাউন, বাংলাটাউনটাকে দেখার জন্য। After exiting the tube station, বলতেছে যে টিউব স্টেশনটা অতিক্রম করার পর there she might follow the signs, বলতেছে সে অনুসরণ করতে পারে সাইন্স মানে চিহ্নগুলো। এই যে এখানে ছবিতেও দেখবা, এই যে দেখো, এই যে এগুলো সাইনের কথাই বলতেছে। বলছে এই সাইনগুলো কি কোন দিকে দিক নির্দেশনা দেয়? দ্যাট পয়েন্ট, যেটা নির্দেশনা দেয় টু ব্রিক লেনের দিকে। ব্রিক লেনটা কি? ব্রিক লেন বলতেছে স্ট্রিট দ্যাট হ্যাজ গেইনড সার্টেন ম্যাচুরিটি ফ্রম মনিকা আলিস বেস্ট সেলিং নভেল অফ দ্য সেম নেম। আচ্ছা, বলছে যে এই সাইনগুলো তোমাকে নির্দেশনা দিবে কোন দিকে? ব্রিক লেনের দিকে। তো আসলে ব্রিক লেনটা কি? বলছে ব্রিক লেনটা হচ্ছে একটা স্ট্রিট, একটি পথ, দ্যাট হ্যাজ গেইনড, যেটা অর্জন করেছে সার্টেন ম্যাচুরিটি, এক ধরনের কুখ্যাতি। কিভাবে? ফ্রম মনিকা আলিস বেস্ট সেলিং নভেল। বলছে যে এই ব্রিক লেনের পরে একটি নভেল লেখা হয়েছে, যেটা রাইটার ছিলেন কে? মনিকা আলী। তো
এই এবং মনিকা আলী যে নভেলটা সেটা কিন্তু সেম নেম বলছে, মানে এই ব্রিক লেন এই রাস্তার নামেই সে একটি নোবেল পাবলিশ করে, একটি নোবেল লিখে। এবং কেন এটাকে নটোরিটি বলতেছে, যে অর্জন করেছে সার্টেন নটোরিটি, এক ধরনের কুখ্যাতি। হয়তো মনিকা আলী তার সেই নোবেলে এই ব্রিক লেন সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলেছে, যার কারণে হয়তো এটা এক ধরনের কুখ্যাতি অর্জন করেছে। তো এই লাইনটার যদি অর্থ আমি আবার প্লেন ভাবে বলি তাহলে এভাবে বলা যেতে পারে, টিউব স্টেশন অতিক্রম করার পরে তুমি কিছু সিগন্যাল দেখতে পাবা, যেটা যে যে সিগন্যালগুলো দিক নির্দেশনা দেয় ব্রিক লেনের দিকে। আর ব্রিক লেনটা হচ্ছে একটা স্ট্রিট, একটি পথ রাস্তা, যে রাস্তাটার উপরে একটি নোভেল লেখা হয়েছে, এবং এই নোভেলটা লিখেন মনিকা আলী। আর সে এই নোভেলের কারণে এই ব্রিক লেন এই রাস্তাটি এক ধরনের কুখ্যাতি অর্জন করে এই নোভেলের কারণে। আচ্ছা, which was also made into a movie, এবং পরবর্তীতে এই নোভেলের উপরে একটা কি মুভি তৈরি করা হয়। She may decide to try one of the many Bangladeshi restaurants she sees there for lunch. বলছে কেউ সে সিদ্ধান্ত নিতে পারে to try out one of the many Bangladeshi restaurants, বলছে সেখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সে সেখানে ট্রাই করতে পারে। ট্রাই করতে মানে কি, আসলে সে খাবার খেতে পারে। সে ইজ দেয়ার ফর লাঞ্চ, সে লাঞ্চের টাইমে, দুপুরে খাবার টাইমে সে আশেপাশে যেগুলো দেখে, যা দেখে এরকম কোন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে কেউ কি লাঞ্চ করতে পারে। সিটিং এট ওয়ান অফ দ্য টেবলস উইথ আ উইন্ডো অনটু দ্য স্ট্রিট, বলতেছে যে সিটিং বসে এট ওয়ান অফ দ্য টেবলস, বলছে কোনো একটা টেবিলে বসে, উইথ এ উইন্ডো, এবং সে টেবিলসটা কি জানালার পাশে, অনটু দ্য স্ট্রিট, এবং সে জানলাতে কি দেখা যায়, পথটা দেখা যায়, ব্রিক লেনটা দেখা যায়। She might notice that the street signs are not just in English, বলছে যে সে যখন একটি রেস্টুরেন্টের জানালার পাশে বসে সে বাইরের দিকে তাকাবে, সে স্ট্রিট সাইন, পথ রাস্তার যে সিগন্যাল গুলো সাইন গুলো আছে সেগুলো কি আর নট জাস্ট ইন ইংলিশ, বলছে সেটা শুধু ইংলিশেই কিন্তু নেই, কিসে আছে, বাট অলসো ইন বেঙ্গলি, সেগুলো বাংলাতেও আছে। অ্যান্ড দ্য ল্যাম্প পোস্ট আর ইন গ্রিন অ্যান্ড রেড, এবং যে সেখানে যে ল্যাম্প পোস্ট গুলো আছে সেগুলো কি, সেগুলো কালারটা কি, রংটা কি, বলছে সবুজ এবং লাল। দ্য কালার্স অফ দ্য বাংলাদেশি ফ্ল্যাগ, বলছে সবুজ, তোমরা জানো সবুজ এবং লাল কিসের রং, বলতেছে বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশে বাংলাদেশের পতাকার কালার। ইনফ্যাক্ট এভরিওয়্যার শি লুকস শি ফাইন্ডস ভিজুয়াল কিউজ অফ দ্য বাংলাদেশি, বলছে সে চারিদিকে যখনই তাকাবে সে ফাইন্ডস, সে দেখতে পাবে ভিজুয়াল মানে দৃশ্যমান, কিউজ মানে নিদর্শন, কিসের নিদর্শন, অফ বাংলাদেশি, বাংলাদেশের, মানে এখানে চারিদিকে যদি তাকায় সে বাংলাদেশিদের একটা চিহ্ন দেখতে পাবে। কি কি চিহ্ন আমরা দেখলাম, স্ট্রিট সাইন গুলো ছিল সেখানে বাংলাতে, তারপরে রেস্টুরেন্টে খাবার, বাঙালি রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে ভিজুয়াল কিউজ, এগুলোর কথাই বলতেছে, ভিজুয়াল কিউজ বলতে এগুলো বোঝাচ্ছে। অ্যান্ড ইভেন মোর স্পেসিফিক্যালি, এবং আরো যদি নির্দিষ্ট করে বলা যায় তাহলে বলছে যে সিলেট প্রেজেন্স ইন দ্য এরিয়া, সেখানে বাংলাদেশের কোন অঞ্চলের, বিশেষ করে সিলেটি অঞ্চলের উপস্থিতি সেখানে দেখতে পাবে, সিলেটি মানুষকে বেশি দেখতে পাবে। স্টোরফ্রন্টস অ্যাডভার্টাইজ ফ্লাইটস ফ্রম লন্ডন টু সিলেট, বলতে স্টোরফ্রন্টস, স্টোরফ্রন্টস কাকে বলে, সেটা হচ্ছে স্টোরফ্রন্টস হচ্ছে যে দোকানের সামনে যে সামনের অংশটাকে সেটাকে বলা হচ্ছে স্টোরফ্রন্টস। স্টোরফ্রন্টস কি করে, অ্যাডভার্টাইজ করে, প্রচার করে ফ্লাইটস ফ্রম লন্ডন টু সিলেট, বলছে লন্ডন থেকে সিলেটে তুমি বিমানে চড়ে যেতে পারবা, সেই ফ্লাইটের কি অ্যাডভার্টাইজ করে। এবং এই বিমানগুলো কেমন, বলছে সাম অন বাংলাদেশ বিমান, সেগুলোর মধ্যে কিছু হচ্ছে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানটা কি, ব্র্যাকেটে দেখো বলে দিচ্ছে, দ্য ন্যাশনাল এয়ারলাইন অফ বাংলাদেশ, বলছে জাতীয়, বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্স। অ্যান্ড আদার অন ইয়ার সিলেট, এবং বলছে যে সরকারি বিমানেও যেতে পারে, আর একটা বলছে যে ইয়ার সিলেট বলেও, যে ওদের ওই অঞ্চলে যে বিমান যাত্রা আছে সেখানে এই প্রাইভেট এয়ারলাইন কোম্পানি ফর্ম বাই, বলছে এই এয়ার সিলেটটা এক ধরনের প্রাইভেট কোম্পানি যেটা ফর্ম বাই ব্রিটিশ বাংলাদেশ, যারা ব্রিটিশ বাংলাদেশিরা এটাকে কি তৈরি করে। আচ্ছা, there is a sign for সোনালী ব্যাংক, এরপরে তুমি কি সেখানে সোনালী ব্যাংকের সাইন দেখতে পাবা। দ্য মেজর স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ, বলছে যে প্রধান সরকারি বাণিজ্যিক ব্যাংক অফ বাংলাদেশ, বাংলাদেশের।
There is a food store advertising frozen fish from Silet's Surma River. বলতেছে যে there is a food store, সেখানে ফুড স্টোর পাবা অ্যাডভার্টাইজ যারা প্রচারণা করতেছে কিসের ফ্রোজেন ফিশ মানে যে মাছটা রেফ্রিজারেটরের মধ্যে রাখা হয়েছে সেই মাছের তারা অ্যাডভার্টাইজ করতেছে এবং এই মাছটা কোথায় থেকে আনা ফ্রম সিলেট সুরমা রিভার সিলেটের সুরমা রিভার থেকে এই মাছগুলো আনা হয়েছে She watches two elderly men with long grey beards enter the stores. এরপরে বলছে সে দেখে দুজন elderly এই বয়স্ক মানুষ with long লম্বা গ্রে ধূসর beards দাড়ি enter the store সেই স্টোরে ঢুকতেছে they are dressed in long white tunics বলছে তারা পোশাক পরে আছে লম্বা হোয়াইট সাদা টিউনিক্স মানে জোবা এখানে যে হুজুরা যে জোবা পরে সে জোবার কথা বলছে কিন্তু আসলে টিউনিক্স এর অর্থ হচ্ছে লম্বা পা মাথা থেকে নিয়ে ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত যে ধরনের যতগুলো পোশাক আছে সেগুলোকে বলা হয় টিউনিক্স অ্যান্ড ব্যাগি প্যান্টস মানে যেগুলো ঢিলে ঢালা প্যান্ট সেগুলোকে ব্যাগি প্যান্টস বলা হয় অ্যান্ড হোয়াইট হেড ক্যাপস এবং মাথায় আছে কি সাদা রঙের টুপি She sees a group of teenage girls walking down the street in animated conversation. বলতেছে সে দেখতে পায় এক ধরনের a group of teenage এক দল teenage girls যারা কি করতেছে walking down the street বলছে পথ দিয়ে হেঁটে যাচ্ছে in animated conversation এবং তারা কি কথোপকথন করতেছে অ্যানিমেটেড কেন ব্যবহার করলো অ্যানিমেটেড শব্দটা বলছে তারা যে কথোপকথন করতেছিল এটা কি ছিল একটি জীবন্ত প্রাণবন্ত কথোপকথনে তারা কি লিপ্ত ছিল সে এটা দেখে one is dressed in a black বোরকা and other are in jeans and long shirts বলছে তাদের মধ্যে একজন কি পরেছিল কালো বোরকা এবং others are in jeans and long shirt অন্য যে আরেকজন ছিল সে জিন্স এবং লং শার্ট পরেছিল along with bright sequined hijab on their heads এবং তাদের কি মাথায় হিজাব ছিল looking through her London guidebooks she reads about how this neighborhood is in Banglatown এবং বলছে সে যে ওই যে রেস্টুরেন্টে বসে আছে সে রেস্টুরেন্টে বসে লুকিং থ্রু হার লন্ডনের গাইড বুকসে দিকে সে দেখতেছে she reads about এবং সে ওখানে পড়ে যেটা পাচ্ছে যে হাউ দিস নেইবারহুড ইজ ইন বাংলাটাউন এবং বাংলাদেশের এই প্রতিবেশীগুলো কেমন In 2001, British Bangladeshi leaders, including many of the second generation activists, In 2001, British Bangladeshi leaders বলছে ব্রিটিশ বাংলাদেশি লিডার্সরা including many of the second generation activists এই ব্রিটিশ বাংলাদেশি নেতারা এবং তাদের সাথে কে ছিল সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী এবং সেকেন্ড জেনারেশন আমি বলেছি যে দ্বিতীয় প্রজন্মের সহকারে লেড তার নেতৃত্ব দিয়েছিল এক সাকসেসফুল বিড একটি সফল আন্দোলনে বিড মানে আন্দোলন via the Tower Hamlet Council বলছে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মাধ্যমে তার একটি সফল আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনটা কেন বলছে সেই আন্দোলনটা টু গেইন দ্য অফিসিয়াল ডেজিগনেশন বলছে অফিসিয়াল একটি পরিচিতি অফ বাংলা টাউন যে লন্ডনে যে বাংলা টাউন আছে সেটা অফিসিয়াল একটি পরিচিতি দেওয়ার জন্য তারা একটি কি সফল আন্দোলন গড়ে তুলেছিল দেখো ফর ব্রিক লেন অ্যান্ড ইটস সারাউন্ডিং নেইবার্স এবং এই আন্দোলনটা কাদের জন্য ছিল ব্রিক লেনের জন্য ছিল এবং এর চারি সাইডে যত বাংলাদেশি প্রতিবেশীরা বাস করতো তাদের জন্য আচ্ছা তাহলে কিভাবে এটা অর্জন করলো দেখো উইথ দ্য হেল্প অফ স্ট্রিট সাইন্স অ্যান্ড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন বলছে যে এই রাস্তার যে সাইনগুলো আছে সেগুলোর সাহায্যে এবং অ্যাডভার্টাইজিং মানে কি বিজ্ঞাপন ক্যাম্পেইন মানে অভিযান বিজ্ঞাপন অভিযানের মাধ্যমে দ্য হোপ ওয়াজ টু গিভ আশাটা ছিল তারা যে ক্যাম্পেইন তারা যেগুলো করলো কেন করলো যে আশাটা ছিল টু গিভ দ্য এরিয়া এই এলাকাকে দেয়া এ ডিস্টিংক্ট কালচার একটি ডিস্টিংক্ট মানে পৃথক স্বতন্ত্র একটি কালচারাল সাংস্কৃতিক আইডেন্টিটি পরিচিতি দেওয়ার জন্য যে এখানে যে বাংলাদেশিরা থাকে এটার একটি স্বতন্ত্র পরিচিতি
দেওয়ার জন্য আশায় তারা কি এই আন্দোলনটা গড়ে তুলেছিল। এবং কি হয় দেখো, দ্যাট উড বি, সেটা কি অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় হবে কাদের কাছে, টুরিস্টদের কাছে, অ্যান্ড দাস বেনিফিশিয়াল ফর বাংলাদেশি বিজনেস। এবং এর ফলে কি হবে, এটা উপকারী হবে বাংলাদেশি বিজনেসেস, বাংলাদেশি যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে, লোকেটেড দিয়ে সেই অঞ্চলে আছে। ইনফ্যাক্ট দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্কস, বলছে এই এলাকাতে এই নাম্বার অফ, মানে অনেক সংখ্যক দৃশ্যমান বাংলাদেশি ল্যান্ডমার্কস আছে, নিদর্শন আছে, চিহ্ন আছে। সেগুলো কি, সাচ এজ আলতাবালি পার্ক আছে, দ্য কবি নজরুল কালচারাল সেন্টার আছে, সাংস্কৃতিক কেন্দ্র, অ্যান্ড দ্য শহীদ মিনার মনুমেন্ট এবং শহীদ মিনার আছে। অ্যালং উইথ দ্য অফিসিয়াল ডেজিগনেশন অফ বাংলা টাউন, অ্যালং উইথ মানে কি সহকারে, বলছে বাংলা টাউনের অফিসিয়াল পরিচিতি সাথে সাথে, দিস ল্যান্ডমার্কস বলছে এই নিদর্শনগুলো আর ম্যাটার্স অফ, একটা বিষয়, কিসের বিষয়, অফ কনসিডারেবল প্রাইড, মানে যত একটি গর্বের বিষয় কাদের জন্য, ফর মেনি ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এটি একটি গর্বের বিষয়। এবং শুধু গর্বের বিষয় না, সিম্বল অফ their hard-earned presence and political voice in Britain, এবং সেগুলো একটি নিদর্শন, কিসের নিদর্শন, যে তাদের কষ্টে অর্জিত উপস্থিতি, সেটির একটি নিদর্শন, অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন, এবং রাজনৈতিক নেতৃত্বে ব্রিটেনের রাজনৈতিক ভয়েস অর্থ হচ্ছে যে কোনো বিষয়ে কথা বলার, রাজনৈতিকভাবে কথা বলার একটি সুযোগ এনে দেয় এই আন্দোলন এবং এই পরিচিতিটা। তো আজকে লেসন 2 টাই আমি পড়াচ্ছি। So thank you for being with me and thank you for your patience. See you very soon. যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টস অপশনে জানাবে।